কেমন রিয়াকশন পাওয়া যায় ঠিক দেখি। এতটা পরিষ্কার, বড় বড় হোটেলেও মনে হয় এতটা পরিষ্কার থাকে না। থ্যাংক ইউ, ভেরি নাইস টু মিট ইউ। মশালা রসা, ওয়াও, আর সঙ্গে রয়েছে খিচড়ি। আর কতটা যে আমি মানে অপেক্ষা করলাম এটার জন্য, এতক্ষণ আমি চলে যেতাম অনেকটা দূর। বললে বিশ্বাস করবে না, এরকম খিচুড়ি লাইফে আমি প্রথম খাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেছি একদম কাছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে রবিবার, আজকে আমার ছুটি, আর আজকে আমি ঠিক করেছি আমি যাব বেঙ্গালুরু রোড চিকবালাপুরের আদিয়োগীতে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বেঙ্গালুরুর কোলার বাস স্ট্যান্ডে, আর এখান থেকে আদিয়োগীর ডিস্টেন্স মোটামুটি 65 কিলোমিটার মতো। বাট এখানে যে আসলাম এটাও আমার রুম থেকে প্রায় অনেকটা দূরে। তো রুম থেকে বেরিয়ে অটো ধরে বেশ খানিকটা পথ আসার পরে বাসে উঠে, বাসে করে বেশ খানিকটা পথ আসার পরে আমি এখন রয়েছি কোলারে। তো এটাই হচ্ছে কোলার বাস স্টপ, আর এখান থেকে আমি যাব চিকবালাপুর। তো এখান থেকে দেখতে পাচ্ছ অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে। তো এই কোলার থেকে বিভিন্ন জায়গায় বাস যায়, তবে চিকবালাপুর যাওয়ার বাস ওইদিকে। তো ফাইনালি বাস এখন বাস স্টপ থেকে বেরিয়ে যাচ্ছে। 65 কিলোমিটার, দেখি কতক্ষণ লাগে যেতে। তো এটা হচ্ছে কোলার বাস স্ট্যান্ড, বাস আমাদের বেরিয়ে যাচ্ছে। এই হলো আমার টিকিট, কোলার টু চিকবালাপুর, অন পারসন 76 রুপিস, ডিস্টেন্স 65 কিলোমিটার। টিকিট কাটা তো হয়ে গেল, গাড়িও নিজের গতিতে চলতে শুরু করেছে। আর আজকের এই যাত্রাপথে আমি যাচ্ছি একাই। তো বাসে আর ব্লগ করা এখন মুশকিল একটু, কারণ বাইরের খুবই আওয়াজ হচ্ছে। তো বাইরের কিছু দৃশ্য দেখাবো, আর গাড়ি থেকে নেমে ব্লগটা কন্টিনিউ করবো। হ্যাঁ, আর একদিকে দেখো কি সুন্দর লাগছে। তো বন্ধুরা সময় এখন ঠিক 12টা, আর আমি পৌঁছে গেছি চিকবালাপুর বাস স্টপে। আর এটাই হচ্ছে বাইরে থেকে চিকবালাপুর বাস স্ট্যান্ড। তো এখানে বাইরে অনেক অটো রয়েছে, এখান থেকে তোমরা নন্দী হিলস, আদিয়োগীতে যাওয়া যায়। তো আমি এখন আদিয়োগী যাব শেয়ার অটোতে করে। বন্ধুরা দারুণ এক জিনিস হলো আমার সাথে, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চিকবালাপুর বাস স্টপে যখন আমি নামলাম, তখন আমি এই ভিডিওটা শ্যুট করলাম যে এখানে নামলাম, এখন কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে জাস্ট অটো ধরে আমি যাব আদিয়োগীর উদ্দেশ্যে, 10 কিলোমিটার ডিস্টেন্স, এরকম কিছু একটা ভিডিও বানালাম। তো তারপরে আমি আশপাশটা খাওয়ার দোকান খুঁজছিলাম, তো তেমন কিছু খাওয়ার দোকান পেলাম না। বাট সেখানে ছিল ঠান্ডা পানীয়র কিছু দোকান, ফুচকার দোকান, তবে ভারী খাবার তেমন কিছু ছিল না। একটা দোকান ছিল, তবুও সেটা খাবার শেষ হয়ে গেছে, পেলাম না। তো এভাবে আমি ঘুরছিলাম, অটো খুঁজছিলাম। প্রথম যে অটোটা আমি পেলাম সেটাতে আমি ভাড়া জিজ্ঞাসা করলাম, তো সে বললো 600 টাকা। আমি তাকে রিজেক্ট করে দিলাম। তো আমি তাকে রিজেক্ট করে দিয়ে অন্য অটোর জন্য একটু খোঁজ খবর নিলাম। তো অন্য অটোতে যখন গেলাম, তখন সেখানে 3-4টা অটো ড্রাইভার বসেছিল একটা অটোতে। তো সেখানে গেলাম, বললাম যে এভাবে আদিয়োগী যাব, একজন আছি, কত ভাড়া? তো বললো 400 টাকা। তো তারাই বললো যে আমাকে এভাবে শেয়ার অটো পাওয়া যায়, শেয়ার অটোতে করে যা, তবে সেটা ভর্তি হওয়ার পরেই অটোটা ছাড়বে। তো আমি তো একা ছিলাম, আর আমি সে অটোর প্রথম যাত্রী। তো সেখান থেকে আরেকজন অটো ড্রাইভার আমাকে বললো, যে বাস স্টপ থেকে নামলাম সেই বাস স্টপেই একটা বাস দাঁড়িয়ে আছে, তো যে আমাকে এভাবে আদিয়োগীতে নিয়ে যাবে। তো আমাকে দেখিয়ে দিল বাসটা। তো তাড়াতাড়ি দৌড়ে আমি বাসে উঠে ফাইনালি আদিয়োগীতে পৌঁছে গেছি। আর এটা আমার সাথে একদম রেয়ার ঘটনা হলো। আর বন্ধুরা ফাইনালি আমি আদিয়োগীর ভেতরে এন্টারও করে নিলাম। আর গেস হোয়াট, আমার সামনে আমি কি দেখতে পাচ্ছি, এই দেখো আদিয়োগীতে মহাদেবের স্ট্যাচু। এই আদিয়োগীতে আসার মেন এন্ট্রেন্স হলো ওইটা। ওই অটোতে করে যদি আসো, ওই দিক দিয়ে তোমাদের নামিয়ে দেবে, তোমাদের এই দিক দিয়ে আসতে হবে। ওইখানে জুতো চপ্পল রাখার ব্যবস্থা, সামনের দিক দিয়ে তোমরা ঢুকবে। কিন্তু আমি যে বাসে করে আসলাম, সেই বাসটা আমাদের এই সাইড দিয়ে এদিকে নামিয়ে দিল। এখান থেকে আমি হেঁটে হেঁটে আসলাম। আর এইদিকে তোমার জুতো রাখার ব্যবস্থা আছে, আর সামনে রয়েছে কিছু হোটেল। তো প্রথমে খাওয়া দাওয়া করি, তারপরে দর্শন করব
আর একটা মজাদার জিনিস করতে চলেছি, সেটা তোমাদেরকে দেখাবো। জাস্ট ভিউটা দেখো, কি দারুণ লাগছে। তো এদিকে রয়েছে আদিয়োগীর স্ট্যাচু, আর ঠিক এই সামনে তোমরা পেয়ে যাবে জুতো রাখার জায়গা। আমি জুতোটা খুলে রেখে দিই, তারপরে ভেতরটা যাব। মহাদেবের স্ট্যাচুর ঠিক সামনে অনেক বড় একটা প্রাঙ্গণ রয়েছে, যেখানে সন্ধ্যেবেলা যখন লাইট শো হয় তখন সব বসে বসে এনজয় করে। আর আমি এই প্রাঙ্গণে দাঁড়িয়ে তোমাদের 360 ভিউ দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে এমন সব পাহাড়, আর মাঝখানে এমন সমতল জায়গা, আর কি গ্রিনারি দেখতে পাচ্ছ তোমরা, কি অপূর্ব সুন্দর লাগছে। তবে ফার্স্ট এখন আমি কিছু খাওয়া দাওয়া করব। এখানে সামনে অনেক হোটেল রয়েছে, খাওয়া দাওয়া করার ব্যবস্থা রয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে এসে আমি তোমাদের ওপরটা নিয়ে যাব। ওপরটাতে উঠে তোমাদের কাছ থেকে মহাদেবের স্ট্যাচুটা দেখাবো। দিকটা হচ্ছে আদিয়োগীর এন্ট্রি, ঠিক এই দিকে সামনে মহাদেবের মূর্তি, আর ঠিক এই অপোজিটে তোমরা দেখতে পারবে খাওয়ার দোকান। কি জায়গা! ও তো বন্ধুরা, এটা হচ্ছে ভেতরের রেস্টুরেন্টটা। 2 রকম আইটেম নিলাম। এটাই হচ্ছে আমার আদিয়োগীতে আজকে দুপুরের লাঞ্চ। তো এদিকে আমি নিয়ে নিয়েছি 2 রকম ফুড আইটেম। একটা হচ্ছে মশালা ডোসা, ওয়াও, এটা দারুণ লাগবে। আর সঙ্গে রয়েছে খিচড়ি। তো সবার প্রথম আমি খিচড়িটা খাই, মশালা ডোসাটা পরে খাবো। খিচড়িটা অনেকটা থিক, আর সাথে প্রচুর পরিমাণে রয়েছে ভেজিটেবলস। উপর দিয়ে এরকম বাদাম, ভাজা বাদাম, তারপরে চানাচুরের মধ্যে থাকে ওই সব কিছু ছড়িয়ে দিয়েছেন। সাথে রয়েছে একটা চাটনি। তো খেয়ে দেখি এর স্বাদটা ঠিক কেমন। এটা হচ্ছে আদিয়োগীতে আজকে দুপুরের লাঞ্চ। বললে বিশ্বাস করবে না, এরকম খিচুড়ি লাইফে আমি প্রথম খাচ্ছি। দারুণ। সঙ্গে দেখতে পাচ্ছ এদিকে দিয়ে দিয়েছে কাঠের চামচ। খিচুড়ির মধ্যে যেমন মশলাপাতি রয়েছে, সবজি রয়েছে ভরপুর, তেমনই এর মধ্যে নারকেলও দিয়েছে। সব মিলিয়ে মুখের মধ্যে একদম ব্লাস্ট করছে। এই বেঙ্গালুরুতে এসে 1 বছর পর খিচুড়ি খাচ্ছি। 2 মিনিটে সমস্তটা চেটে পুটে খেয়ে নিলাম। এটা শেষ। এবার আমি খাবো ডোসা, মশালা ডোসা। দেখতে পাচ্ছ ভেতরের কোয়ান্টিটিটা। ওহো, বেঙ্গালুরুতে যেসব দোকানে খেয়েছি, মশালা ডোসাটা আমি প্রত্যেকবার খেয়েছি, কারণ মশালা ডোসা আমার হেভি লাগে, হেভি। ঘি দিয়ে বানিয়েছে, পুরো একদম ঘিয়ে চকচক করছে। চাটনিতে ডিপ করে সম্বার। বাহ, দারুণ দারুণ। কিন্তু চাটনিটা হেভি, নারকেলের চাটনি। বন্ধুরা, আদিয়োগীতে এখানে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। তো ইতিমধ্যে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, আর খাওয়া দাওয়া করে আমি গিয়েছিলাম এখানকার ওয়াশরুম ইউজ করতে। এতটা পরিষ্কার, বড় বড় হোটেলেও মনে হয় এতটা পরিষ্কার থাকে না। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন সাইডে একটু বসি, তারপরে মেন যেটা জিনিস করতে এসেছি সেটা করব। তবে যা ইচ্ছা তাই হোক, এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। এটা নিয়ে আমার 2বার আসা হলো, তবে এর আগে এসে যে ফিলিংসটা পেয়েছিলাম সেম ফিলিংস এখনও পাচ্ছি। যাই বলো, এখানকার ভিউটা অসাধারণ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এসে এখানে প্রায় 20 মিনিটের মতো হলো আমি বসে আছি। আর এখানে আমি বসে বসে যে কাজটা করলাম সেটা হচ্ছে এই যে এই ছবিটা আমার অর্ধেক পেন্ডিং ছিল, বাট এখন এটা কমপ্লিট বলা যেতে পারে। আরও কিছু একটা 5 মিনিট একটু ফিনিশিং টাচ দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর এই ছবিটা আমি একটা র্যান্ডম কাউকে ধরবো, আর তাকে এই ছবিটা আমি গিফট করব। তো এটাই আমি করতে চেয়েছিলাম অনেক দিন ধরে, তো আজকে সময় হলো, আর ভাবছি আজকেই করে দিই। তো এখন ছবিটা ফিনিশিং করে যাব আমি ওপরের দিকে গিয়ে আমি কাউকে একজনকে বলবো ছবিটা নেবে কি না। যদি নিয়ে নেয় তো ভালো, না নিলে আমি অন্যজনকে জিজ্ঞাসা করব, তারপরে তাকে এই ছবিটা গিফট করে আমি এখান থেকে বেরোবো। তো এটাই আমার আজকের প্ল্যান ছিল। তো হিয়ার ইট ইজ বন্ধুরা, ছবিটা আমার কমপ্লিট হয়ে গেছে, সিগনেচার মেরে দিয়েছি। এখন এটাতে ফিক্সেটিভ মারবো। আমি ব্যাগে করে ফিক্সেটিভ এনেছি। এটা হচ্ছে ফিক্সেটিভ। এটা দেওয়ার পরে
আমার ছবিটা যেমনকার তেমনই থেকে যাবে। ছবিটা আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। এটাতে এখন ফিক্সেটটা মেরে দিই, তারপর এটা নিয়ে যাব উপরে দিতে। বাস কমপ্লিট। এখন একটু রোদে শুকোতে হবে, রোদে শুকোলেই ছবিটা আমার কমপ্লিট। যা রোদ দিয়েছে। আমি তো ভুলেই গেছি, তোমাদেরকে আমি ওপরে নিয়ে যেতে চেয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, তো সেটা নিয়ে যাওয়া হয়নি। তো হ্যাঁ, যাচ্ছি এখনই ওপর থেকে তোমাদেরকে ভালো করে কাছ থেকে দেখাই। তো এটাই হচ্ছে বন্ধুরা সামনে থেকে কাছ থেকে ভিউ, তবে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে। তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ তোমরা নন্দীজির এত বড় একটা মূর্তি, এর পাশেই দেখতে পাচ্ছ মানুষদের দেখে তোমরা এর আন্দাজে করতে পারবে কত বড়। আর এটাই দূর থেকে কিছুই মনে হয় না মহাদেবের সামনে। তো এখন ওপরটা যাব, দেখব এটা ঠিক কেমন লাগে কাছ থেকে। স্ট্যাচুর পাশ দিয়ে এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, আর তারপরে তোমরা পৌঁছে যাবে মহাদেবের কাছে। তো ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেছি একদম কাছে। কাছ থেকে কিছুটা এমন লাগবে তোমাদের দেখতে। আর এই গলায় যে তোমরা মালা দেখো দূর থেকে, এটা পুরো রুদ্রাক্ষ দিয়ে একদম তৈরি। যতটা আছে বড় বিস্তারিত, এতটা পুরো রুদ্রাক্ষ। তো এদিকে রয়েছে আমাদের মহাদেব, আর আমি চলে এসেছি একদম সামনে। আর এখান থেকে তোমরা সামনের এরকম একটা ভিউ পেয়ে যাবে। বাহ! আর দেখতে পাচ্ছ এরকম যে স্তম্ভ, এখানে রয়েছে লেজার লাইট, এরকম দুই দিকেই রয়েছে। তো রাতে যে লাইট শোগুলো হয় সেটা ওই লেজার লাইট দিয়ে এখান থেকে থ্রো করা হয় এখানে। তো আমি এখন রয়েছি স্ট্যাচুর পেছনের দিকে, আর এত বড় বড় শিবজির জটাগুলো বিশাল উঁচু, জাস্ট লুকিং লাইক দ্যাট। আধা ঘন্টা ধরে আমি ঘুরছি এদিক ওদিক এদিক ওদিক, বাট সাহস হচ্ছে না কাউকে গিয়ে বলার যে এরকম আমি করতে চাইছি। মানে এতটা ইন্ট্রোভার্ট আমি, বাট যেটা করতে চেয়েছিলাম সেটা আমি করেই যাব। যাই হোক, তো এখানে সিঁড়ির পাশে অনেকে বসে রয়েছে, এদিকে যাই, গিয়ে জিজ্ঞাসা করি। তো বন্ধুরা ফাইনালি আমি একজনকে খুঁজে পেয়েছি, ইয়েলো টি শার্টওয়ালা। তো একে জিজ্ঞাসা করি। তো ফাইনালি যাকে বলেছিলাম তার সাথে কথা বলে দেখি। हेलो सर, हाउ आर यू? वेयर आर यू फ्रॉम? हैदराबाद। हैदराबाद। नहीं, हिंदी कमोटा। हाँ, एक्चुअली मैं एक फ़ोटो बनाया था महादेव जी का, और मैं उसको आपको देना चाहता हूँ, ठीक है? और जस्ट ऐसे ही मैं आपका रिएक्शन लूँगा, ठीक है ना? তো ফটোটা তো বার করে নিয়েছি, এখন দিই আর কেমন রিয়াকশন পাওয়া যায় ঠিক দেখি। তো বন্ধুরা হিয়ার ইট ইজ, আর দেখি কেমন রিয়াকশনটা আসে। How it is? Beautiful. Same. You like it? Yes. Very good. It's yours. Thank you. Thank you. All the best. Very nice to meet you. All the best. ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যাকে আমি ফটোটা দিলাম তাকে দেখলাম অনেকক্ষণ থেকে সিঙ্গেল একা একা ঘুরছে, আর ভালোই ছবি টবি তুলছে একা একা। তো ভাবলাম তাকেই দেওয়া উচিত। আর কতটা যে আমি মানে অপেক্ষা করলাম এটার জন্য। তো যেটা করতাম এটা করে আমি এতক্ষণ অনেকটা দূরে চলে যেতাম, বাট কী করবো, ইন্ট্রোভার্ট। তবে যাই হোক, যেমনটা ভেবেছিলাম তেমনটা না হলেও অনেকটা হয়েছে আশা করি। তো এখন আমি এখান থেকে বেরোবো, শেষবারের মতো দেখে নাও মহাদেবকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছবিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এখান থেকে বেরোবো, কারণ এখান থেকে আমাকে প্রায় মোটামুটি 85 কিলোমিটার মতো যেতে হবে। আমার রুম এখান থেকে 85 কিলোমিটার দূরে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কাজ কমপ্লিট। আর বলো কমেন্টে একটু কেমন লাগলো তোমাদের। আমি তো ভীষণ নার্ভাস ছিলাম, ভীষণ ভীষণ ভীষণ। তো এখন দেখার পালা জুতো টুতো আছে কি না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে সব কিছু। এখানে সামনে আমি জুতো রেখেছিলাম, না আছে, আমার জুতোগুলো আছে। এখানে সবচেয়ে ভালো জিনিস কি, এখানে সবচেয়ে ভালো জিনিস হলো এখানে ঢোকার জন্য এন্ট্রি ফ্রি, ওয়াশরুম ইউজ করলে ওয়াশরুম ফ্রি, আর যাতায়াতের জন্য সবসময় বাস দাঁড়িয়ে থাকে, বাস অটো। তো এই বাসটা যাবে চিকবালাপুর।
তো ঘড়িতে সময় এখন 3:14, আমি বসে আছি বাসে চিকবালাপুর যাওয়ার জন্য। এখান থেকে চিকবালাপুর 10 কিলোমিটার, চিকবালাপুর থেকে যাব কোলার 65 কিলোমিটার, কোলার থেকে নার্সাপুর থেকে আমার রুম। বাস এখন টাইমে আমাকে রুমে পৌঁছতে হবে। আর এখান থেকে সামনে ভিউ দেখো, অসাধারণ। তো ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেছি চিকবালাপুর বাস স্ট্যান্ডে। আর এটা হচ্ছে চিকবালাপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আমি যাব কোলার। সময় এখন ঘড়িতে 4টে, আর আমি চিকবালাপুর বাস স্ট্যান্ডে আছি আর উঠে গেছি বাসে। তো এই বাসটা যাবে কোলারে। কিছু স্ন্যাক্স নিলাম, জলের বোতল নিলাম। আদিও কিন্তু ঠান্ডা জলের বোতল ছিল না, এখানে ঠান্ডা জলের বোতল নিলাম, কিছু স্ন্যাক্স আইটেম নিলাম। তো গাড়িতে খেতে খেতে যাবো। এটা হচ্ছে সবথেকে বড় লম্বা বাস জার্নি, 65 কিলোমিটার। তো যেতে মোটামুটি ওই 2 ঘন্টার মতো লাগবে। তবে বাস থেকে নামতে সন্ধে লেগে যাবে। তারপরে আবার আমাকে একটা বাস, একটা অটো ধরে যেতে হবে রুমে। তো ফাইনালি জাস্ট আমি এখন এসে পৌঁছলাম কোলার বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আমাকে আরও একটা বাস, অটো ধরতে হবে। তো এখনও অনেকটা দেরি রুমে যেতে। তো বন্ধুরা সময় এখন রাত্রি 10টা, আর আমি ঠিকঠাক মতো রুমে পৌঁছে গিয়েছি। রাতে ডিনারও হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করেছি, একটু ভালো করার চেষ্টা করেছি। তো জানি না কতটা করতে পেরেছি। তো এই ব্লগটি এন্ড করার সময়ও হয়ে গেছে। তো যদি আজকের এই ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে আরও ইন্টারেস্টিং কোনো ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সঙ্গে থাকুন। বাই।